হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিক স্টাডি পয়েন্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এখানে আমরা WBH এর মাধ্যমিক মক টেস্ট পেপারস, এই টেস্ট পেপারটি পরপর সলভ করব ম্যাথের পেপারগুলি। এটা পারুল প্রকাশনী বার করেছে। পারুল প্রকাশনী এটা রিডিউস সিলেবাস এর উপর বার করেছে। চলে এসেছি ম্যাথামেটিক্সের বেসড অন রিডিউস সিলেবাস এর মক টেস্ট 1 মক সেট 1। তো ভিডিও শুরু করার আগে বলে রাখি, সবাই এই ভিডিওগুলোকে শেয়ার করছে না, তাই আমরা সেভাবে এগোতে পারছি না। তাই অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং লাইক কমেন্ট করে জানান কেমন হয়েছে, তাহলে আমাদের আরও ভালো লাগবে, পরবর্তীতে আরও ভিডিও বানানোর জন্য উৎসাহ জাগবে। তাই অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করুন। তো চলুন শুরু করা যাক। প্রথম কোশ্চেন দিয়েছে এখানে, বার্ষিক 8% সরল সুদে পি টাকার টি বছরের সুদ আই টাকা হলে কোনটা বিকল্পটা সত্য হবে? তাহলে এটা করে নেব। তাহলে এখানে বার্ষিক সুদের হার 8%, সময় টি বছর, আর আসল হচ্ছে পি টাকা। তাহলে অতএব সুদ কত হবে? সুদ আই সমান হয়ে যাবে, আমরা সূত্র জানি পি আর টি বাই 100। তাহলে এখান থেকে আমরা কী পেলাম? আই সমান পি আর টি বাই 100। তাহলে এখানে 100 যদি এর সঙ্গে গুণ করা হয় তাহলে হয়ে যাবে 100 আই সমান হচ্ছে পি আর টি। সেখান থেকে আমরা ক্যালকুলেশন করলে হয়ে যাবে, মানে বাঁ দিকেরটা ডান দিকে আর ডান দিকেরটা বাঁ দিকে যদি নিয়ে যায় তাহলে পি আর টি সমান হচ্ছে 100 আই, অর্থাৎ অপশান বি রাইট অ্যান্সার। অপশান বি রাইট অ্যান্সার। এর পরের কোশ্চেন দেখব। এর পরের কোশ্চেন আছে, যদি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান 3abc এবং এ প্লাস বি প্লাস সি নট ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে কোনটা সত্য হবে? এটা সবাই মনে রাখবে, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান যদি 3abc হয় আর এটা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে এ সমান বি সমান সি হবে। সেটা আমরা প্রমাণ করেও দেখিয়ে দিচ্ছি, তবে এটা মনে রাখবে যে ওটাই হয়। তাহলে যা লেখা আছে প্রথমে 2 নম্বরে লিখছি, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc। তো এখান থেকে সমান 3abc ইকুয়াল এটা দেওয়া আছে, এবার এখান থেকে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc সমান 0 এটা লিখলাম। এবার এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর সূত্র আছে, মাইনাস 3abcর সূত্র আছে, যেটা লিখছি এ প্লাস বি প্লাস সি দি ব্র্যাকেটে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ ইকুয়াল টু 0। যেহেতু এই পার্টটা নট ইকুয়াল টু 0 বলেছে, তাই এই পার্টটা এই থেকে গিয়ে 0 হয়ে যাবে। তাহলে শুধুমাত্র পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ ইকুয়াল টু 0। এবার সবাইকে 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca সমান 0। এবার এইটাকে আমরা একটু সাজিয়ে লিখব। কীভাবে লিখব বলছি, এখান থেকে একটা a স্কোয়ার নেব, এখান থেকে মাইনাস 2ab নিচ্ছি, আর এখান থেকে একটা b স্কোয়ার নেব। তাহলে এই পার্টটা কমপ্লিট হলো। প্লাস এবার এখান থেকে একটা বি স্কোয়ার তো নেওয়া হয়েছিলো, আর একটা বি স্কোয়ার নিচ্ছি, এখান থেকে মাইনাস 2bc নিচ্ছি, আর এখান থেকে একটা সি স্কোয়ার নিচ্ছি। তাহলে এটা একটা হলো। প্লাস আবার এখান থেকে একটা সি স্কোয়ার নেওয়া হয়েছিলো, আর একটা সি স্কোয়ার লিখছি, মাইনাস 2ca, আর এখানে একটা এ স্কোয়ার তো এখানে লেখা হয়েছিলো, আর একটা স্কোয়ার এখানে লেখা হচ্ছে এ স্কোয়ার সমান 0। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে কি এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ এর হোল স্কোয়ার সমান 0। তিনটে স্কোয়ারের যোগফল, মানে তিনটে রাশির বর্গের যোগফল যদি শূন্য হয় তাহলে তারা আলাদা আলাদাভাবে শূন্য হবে, মানে এ মাইনাস বি ইকুয়াল টু 0, বি মাইনাস সি ইকুয়াল টু 0 আর সি মাইনাস এ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এ সমান বি, এখান থেকে আমরা পাচ্ছি বি সমান সি, আর এখান থেকে পাচ্ছি সি সমান এ। এই তিনটে যদি একসঙ্গে লিখি তাহলে লিখতে পারি এ সমান বি সমান সি, অর্থাৎ অপশান ডি রাইট অ্যান্সার। এর পরের কোশ্চেন দিয়েছে, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক এ বি বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে অ্যাঙ্গেল এ সি বি এর মান কত? এই ছবিটা আমি প্রথমে এঁকে নেব।
তাহলে দুটো বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। তাহলে এখানে একটা বৃত্ত আঁকলাম, এখানে একটা বৃত্ত আঁকলাম যারা এখানে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। এবার বলছে এ বি সাধারণ স্পর্শক, ঠিক আছে, এ বি সাধারণ স্পর্শক। তাহলে এইখানে একটা উপরে একটা স্পর্শক আমরা আঁকছি, ঠিক আছে, এটা এ, এটা হচ্ছে বি, এ বি সাধারণ স্পর্শক। দিয়ে কোশ্চেনে বার করতে দিয়েছে যে অ্যাঙ্গেল এ সি বি, মানে এই কোণটা কত, অ্যাঙ্গেল এ সি বি এই কোণটা কত, এই কোণটার মান হয় 90 ডিগ্রি হয়, ঠিক আছে, এই কোণটা মানে অ্যাঙ্গেল এ সি বি এর মান হচ্ছে 90 ডিগ্রি। এটা আমি প্রমাণ করে দেখানোর জন্য এটা বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টারে একটা প্রয়োগে আছে যে দুটো বৃত্ত যদি বহিঃস্পর্শ করে তাহলে এই বিটা যদি সাধারণ স্পর্শক হয় তাহলে অ্যাঙ্গেল এ সি বিটা হয়ে যাবে 90 ডিগ্রি, অর্থাৎ অপশান এ রাইট অ্যান্সার। এর পরের কোশ্চেন, একটি যৌথ ব্যবসায়ে 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা এবং 250 টাকা। একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত হবে কত? আমরা জানি যে মূলধনের অনুপাত যা হয় লভ্যাংশের অনুপাতও তাই হয়, তাই আমরা মূলধনের অনুপাতটা বার করলেই লভ্যাংশের অনুপাতটা পেয়ে যাব। তাহলে 3 বন্ধুর লভ্যাংশের অনুপাত কত হবে? কত হবে? 200 অনুপাত 150 অনুপাত 250। যদি 0 0 কাটা হয় তাহলে 20 অনুপাত 15 অনুপাত 25। আবার যদি 5 দিয়ে কাটা হয় তাহলে 5 দিয়ে কাটলে 5 4 20, 5 3 15, 5 5 25। তাহলে 4:3:5, অর্থাৎ অপশান বি রাইট অ্যান্সার। এর পরের কোশ্চেন দিয়েছে একটি গোলক ও গোলকটির পরিলিখিত ঘনকের আয়তনের অনুপাত কোনটা হবে বার করতে হবে। তাহলে প্রথমে গোলক আর গোলকের পরিলিখিত ঘনকের আয়তনের অনুপাত বার করতে হবে। তাহলে প্রথমে একটা ছবি এঁকে নিই, একটা ঘনক আছে, তার ভেতরে একটা গোলক আছে, এরকম গোলক আছে। তাহলে এই গোলকটার আর ঘনকটার আয়তনের অনুপাত, তাহলে আমরা যদি ঘনকের বাহুর দৈর্ঘ্য এ ধরে নিই, তাহলে ধরে নিচ্ছি ঘনকটির বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে এ। তাহলে ঘনকটির আয়তন কত হয়ে যাবে? হচ্ছে এ কিউব ঘন একক, এটা একক ধরতে হবে, ঠিক আছে, ঘনকটির আয়তন বেরিয়ে গেল। এবার বুঝতে হবে যে ঘনকটা যেইটা বাহু সেইটাই গোলকটার ব্যাস। তাহলে গোলকের ব্যাস, অতএব গোলকের ব্যাস সমান হয়ে যাবে এখানে এ একক। তাহলে গোলকের ব্যাসার্ধ হয়ে যাবে a/2 একক। তাহলে গোলকের আয়তন কত হবে? 4/3 পাই আর কিউ হয়, তাহলে 4/3 পাই a/2 এর হোল কিউব। তাহলে এখান থেকে 4/3 পাই আর হচ্ছে a³/8, যদি কাটাকাটি করা হয় 2 দিয়ে, তাহলে পাই a³/6 ঘন একক, এটা হয়ে যাচ্ছে। এইটা ঘনকের আয়তন আর এটা হচ্ছে গোলকের আয়তন। তাহলে অতএব গোলক ও ঘনকের আয়তনের অনুপাত কত হবে? এইটা অনুপাত ওইটা, মানে পাই a³/6 অনুপাত a³। তাহলে a³ চলে গেলে পাই/6 অনুপাত 1, তাহলে হয়ে যাচ্ছে পাই/6, 6টা এদের গুণ হয়ে যাচ্ছে পাই/6, পাই/6 অর্থাৎ অপশান সি রাইট অ্যান্সার। তারপর হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি দুটি সমান জ্যা। তাহলে একটা বৃত্ত আছে, তার এ বি আর সিডি দুটো জ্যায় সমান। ও বিন্দু থেকে এ বি জ্যায়ের দূরত্ব হচ্ছে 4 সেমি, হলে সিডি জ্যায়ের দূরত্ব কত হবে? তাহলে এইটা খুবই সোজা কোশ্চেন দিয়েছে যে একটা বৃত্ত আছে, তার ভেতরে দুটো জ্যা আছে এ বি আর হচ্ছে একটা হচ্ছে সিডি। এই কেন্দ্র থেকে এ বি সমান জ্যা, মানে এই জ্যাটার সঙ্গে এই জ্যাটা সমান। কেন্দ্র থেকে এর দূরত্ব যদি 4 সেমি হয় তাহলে এই জ্যাটার দূরত্ব 4 সেমি হবে।
এটা বলার কিছু নাই। তাহলে উত্তর হবে 4 সেমি, অর্থাৎ অপশান বি রাইট অ্যান্সার। এটা 5-এর দাগের কোশ্চেন। এর পরের কোশ্চেন দিয়েছে পি টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে অর্জিত সুদ ত্রৈমাসিক হলে এন বছরের সমূল চক্রবৃদ্ধি কত টাকা হবে। তাহলে ত্রৈমাসিক হলে ত্রৈমাসিকের যে সমূল চক্রবৃদ্ধির সূত্রটা, ত্রৈমাসিক হলে সুদের পর্ব কবার হবে, সুদের পর্ব হবে 4 বার। তাহলে এখানে 2-এর দাগের 1-এর কোশ্চেনটা হবে পর্ব হবে কবার, সুদের পর্ব 4 বার, কারণ হচ্ছে 3 মাস পর পর সুদ দিচ্ছে, তাহলে 12/3 মানে 4 বার হচ্ছে সুদের পর্ব। তাহলে সমূল চক্রবৃদ্ধি কত হবে, আমি আর কিছু লিখলাম না, ডাইরেক্ট লিখছি। সমূল চক্রবৃদ্ধির সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস r/4/100^4n। এটা যদি একটু সাজিয়ে লিখি তাহলে পি ব্র্যাকেটে 1 প্লাস r/4 আর 100 গুণ হয়ে 400 মাথায় 4n টাকা। এটাই হবে এই কোশ্চেনের সঠিক উত্তর। তারপরে কোশ্চেন 3:5 অনুপাতটি ট্রিপ্লিকেট হলো কোনটা। 3:5 এর ট্রিপ্লিকেট হয়ে যাবে 3:5 দেওয়া আছে, তো 2-এর দাগের 2-এর কোশ্চেনটা 3:5 দেওয়া আছে, এর ট্রিপ্লিকেট বলেছে। ট্রিপ্লিকেট মানে মাথায় কিউব করে দেবো, তাহলে এর ট্রিপ্লিকেট কত হয়ে যাবে, 3-এর কিউব মানে 27:125। তাহলে 27:125 হচ্ছে এই কোশ্চেনের সঠিক উত্তর। তারপরে কোশ্চেন একই বৃত্তের সমান চাপের দ্বারা গঠিত সকল বৃত্তস্থ সকল কোণই সমান হবে। এটা উত্তর হবে সমান। সমান চাপের দ্বারা গঠিত বৃত্তস্থ সকল কোণই হবে সমান। তারপরে কোশ্চেনটা বলেছে 3, 4 এবং 6 এর চতুর্থ সমানুপাতি কত বার করতে বলেছে। তাহলে চতুর্থ সমানুপাতি বার করার সূত্র কি, দ্বিতীয় সমানুপাতি গণিত তৃতীয় সমানুপাতি বাই প্রথম সমানুপাতি। তাহলে 3-এর কোশ্চেনটা হয়ে গেল, উত্তর হয়ে গেল সমান সমান। তারপরে 4-এর কোশ্চেনটা বলেছে চতুর্থ সমানুপাতি বার করতে, তাহলে চতুর্থ সমানুপাতির সূত্র হচ্ছে দ্বিতীয় গণিত তৃতীয় বাই প্রথম সমানুপাতি। তাহলে সেরকমই লিখে দিচ্ছি, দ্বিতীয় সমানুপাতি কত দেওয়া আছে, 4 দেওয়া আছে, আর তৃতীয় সমানুপাতি 6 দেওয়া আছে, বাই প্রথম সমানুপাতি 3। তাহলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, উত্তর 8 এই কোশ্চেনের সঠিক উত্তর। এরপরের কোশ্চেন হচ্ছে আর মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে যে সর্ববৃহৎ যে শঙ্কু কেটে নেওয়া হবে নিরেট, তার আয়তন। তাহলে ব্যাসার্ধ হচ্ছে 8 মিটার অর্ধগোলকের, সেখান থেকে যে শঙ্কু কেটে নেওয়া হবে তার আয়তন কত বার করতে হবে। তাহলে প্রথমে একটা অর্ধগোলকের ছবি আঁকছি। তো এই অর্ধগোলকটার ব্যাসার্ধ বলেছে 8 মিটার, দিয়ে এখান থেকে একটা শঙ্কু কেটে নেওয়া হয়েছে, এরকম শঙ্কু। এই যে শঙ্কুটা দেখতে পাচ্ছ, এই শঙ্কুটার আয়তন বার করতে বলেছে। তাহলে দেখা যাচ্ছে অর্ধগোলকের যদি ব্যাসার্ধ 8 মিটার হয়, তাহলে শঙ্কুর ব্যাসার্ধ 8 মিটার হবে, আর শঙ্কুর উচ্চতাটাও 8 মিটারই হবে। তাহলে শঙ্কুর ব্যাসার্ধ কত হবে, সমান হচ্ছে 8 মিটার, আর উচ্চতা কত হবে, সমান 8 মিটারই হবে। তাহলে শঙ্কুর আয়তন কত হবে, শঙ্কুর আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই r²h, মানে h এর মানও হচ্ছে r, তাহলে 1/3 পাই r² ইন্টু r, মানে 1/3 পাই r³ ঘন মিটার হচ্ছে এই কোশ্চেনের সঠিক উত্তর। এটা 5-এর দাগের ছিল শূন্যস্থান পূরণের অঙ্ক। তারপরে কোশ্চেন বলেছে বৃত্তস্থ ড্যাশ একটি আয়তক্ষেত্র। আমরা জানি বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র হয়, তাহলে এর পরের কোশ্চেনের উত্তর হবে সামান্তরিক। তাহলে 5-এর 6-এর কোশ্চেনটা হবে সামান্তরিক। বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র হয়, মানে বৃত্তের ভেতরে যদি কোনো সামান্তরিক আঁকার চেষ্টা করো তাহলে সেটা তো হবেই না, সেটা আয়তক্ষেত্র হয়ে যাবে। ঠিক আছে, এর পরের কোশ্চেন সত্য মিথ্যা। তো সত্য মিথ্যার যে প্রথম কোশ্চেন দিয়েছে বলেছে বার্ষিক 12% চক্রবৃদ্ধি সুদের হারে 100 টাকার 1 মাসের সুদ হবে 1 টাকা। তাহলে বার্ষিক সুদের হার 12% দিয়েছে, আসল দিয়েছে 100 টাকা, সময় দিয়েছে 1 মাস, দিয়ে সুদ কত হবে বার করতে হবে। যদি 1 টাকা হয়ে যায় তাহলে সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে 12%,
আসল সমান 100 টাকা আর সময় হচ্ছে 1 মাস। 1 মাসটাকে বছর করতে গেলে 1/12 বছর করে নিতে হবে, 1/12 বছর। ঠিক আছে, করে নিলাম। এরপর আমরা চক্রবৃদ্ধি সুদ বার করবো। অতএব চক্রবৃদ্ধি সুদের সূত্র হচ্ছে P × 1 + R/100 টু দি পাওয়ার n, ঠিক আছে, n - p। এবার এখানে 100 দেওয়া আছে, 1 + R/100 মানে 12/100, মাথায় হচ্ছে 1 মাস দিয়েছে, তাহলে এখানে 1/12 হবে। এখানে উত্তরে দিয়েছে 70, কিন্তু এটা ক্যালকুলেশন করা যাবে না। 100 এখানে হয়ে যাবে 112/100, মাথায় 1/12 আছে যেহেতু, তাই ক্যালকুলেশন করা যাবে না। এইটা হবে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ, ঠিক আছে, এত টাকা। কিন্তু এটা যদি সরল সুদ হতো তাহলে অঙ্কটা হয়ে যেত, অঙ্কটা সত্য হতো। এটা কোশ্চেন এখানে মিস্টেক আছে। এখানে যদি সরল সুদ হতো P/100, তাহলে P এর মান হচ্ছে 100, R এর মান হচ্ছে 12 আর T এর মান হচ্ছে 1/12/100। কাটাকাটি হলে 1 টাকা উত্তর হতো, তাহলে তো সত্য। তাহলে এটা সরল সুদ হবে, চক্রবৃদ্ধি সুদ হবে না। কোশ্চেনে চক্রবৃদ্ধি সুদ দিয়েছে, ঠিক আছে, তাহলে কোশ্চেনে এটা কেটে সরল সুদ করে নিতে হবে, তবে এটা সত্য হবে, না হলে মিথ্যা হবে। তারপরে কোশ্চেন দিচ্ছে A × 2 - √3 সমান B × 2 - √3 = 1 হলে A² - B² এর মান হবে 8√3। কোশ্চেনে দেওয়া আছে 2 নম্বর দাগের কোশ্চেনটা, A × 2 - √3 সমান B × 2 - √3 = 1। আচ্ছা, এখানে কোশ্চেনটা কিছুটা ভুল আছে, এখানে B × 2 + √3 হবে সমান 1, ঠিক আছে। তাহলে A × 2 - √3 সমান হচ্ছে 1, সেখান থেকে A এর মান হয়ে যাবে 1/2 - √3। এটা করণীয় নিরসন করি, যদি ওপর নিচে 2 + √3 দিয়ে গুণ করি, তাহলে এটা উত্তর হবে 2 + √3। তেমনি B × 2 - √3 সমান 1, তাহলে B সমান হয়ে যাবে 1/2 - √3, 2+, তাহলে এটা যদি করণীয় নিরসন করি তাহলে হয়ে যাবে সমান 2 - √3। বার করতে বলেছে A² - B², A² - B² এর মান কত হয়ে যাবে 2 + √3 তার হোল স্কোয়ার মাইনাস 2 - √3 তার হোল স্কোয়ার। A এর মান হচ্ছে 2 + √3, B এর মান হচ্ছে 2 - √3। এটা A + B এর হোল স্কোয়ার মাইনাস A - B এর হোল স্কোয়ার, এটা 4AB সূত্র, তাহলে 4 × 2 × √3, তার মানে হয়ে যাচ্ছে 8√3, সত্য হয়ে যাবে। তাহলে কোশ্চেনে একটু কারেকশান আছে, শুধু এইটা হয়ে যাবে B × 2 + √3 হয়ে যাবে, ঠিক আছে, আর এইটা হয়ে যাবে সরল সুদ। তারপরের কোশ্চেন দিয়েছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর পূরক না। এখানে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক হয়, তাই পূরক হবে না, এটা হয়ে যাবে মিথ্যা, ঠিক আছে। তারপরে কোশ্চেন যে ব্যক্তি টাকা ধার দেন তাকে অধমর্ণ বলে, এটাও মিথ্যা হবে। যে ব্যক্তি টাকা ধার দেন তাকে উত্তমর্ণ বলে, অধমর্ণ বলে না। যে ব্যক্তি টাকা ধার নেন তাকে অধমর্ণ বলে, তাহলে এটা হয়ে যাবে উত্তমর্ণ, ঠিক আছে, এটা মিথ্যা হয়ে যাবে। এরপরে কোশ্চেন গোলকের আয়তন ও বক্রতলের সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাস হচ্ছে 3 একক। তাহলে এটা চেক করে দেখব, গোলকের আয়তনের সঙ্গে বক্রতলের ক্ষেত্রফল সমান করে দেবো, যে ব্যাস 3 একক হচ্ছে কিনা চেক করব। তাহলে আমরা এইখানে 5 দাগের কোশ্চেনটা গোলকের ব্যাস ধরি গোলকের ব্যাসার্ধ ব্যাসার্ধ সমান হচ্ছে r একক। তাহলে কোশ্চেন অনুযায়ী গোলকের আয়তন মানে হচ্ছে 4/3 পাই r³ সমানই হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল মানে হচ্ছে 4 πr²। তাহলে সেখান থেকে এখানে r³ সমান হয়ে যাচ্ছে 4 πr² বাই 4/3 পাই। তাহলে এখানে পাই কেটে যাচ্ছে, 4 কেটে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে r³ সমান 3r², 3টা উপরে উঠে চলে যাচ্ছে 3r²। তো সেখান থেকে আর এর মান বেরিয়ে যাচ্ছে 3, কারণ আর তো কেটে যাচ্ছে, তাহলে অতএব ব্যাস বার করতে দিচ্ছে, ব্যাস সমান হয়ে যাবে 3 × 2 মানে হচ্ছে 6 একক, কিন্তু এখানে 3 বলেছে, তাই এটা হয়ে যাবে মিথ্যা।
ঠিক আছে, ব্যাসার্ধটা 3 হবে, ব্যাসটা কিন্তু 6 হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। তারপরে কোশ্চেন এবং এই ভিডিওর সবচেয়ে শেষ প্রশ্ন হচ্ছে ax² প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণ, এটি দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত এ নট ইকুয়াল টু 0। হ্যাঁ, ঠিকই দিয়েছে, কারণ এ যদি 0 হয়ে যায়, মানে এ যদি 0 হয়ে যায় তাহলে এই পার্টটা 0 হয়ে যাবে, ax² 0 হয়ে যাবে, তাহলে শুধুমাত্র পড়ে থাকবে bx প্লাস সি ইকুয়াল টু 0, যেটা হয়ে যাবে রৈখিক সমীকরণ, যেটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাই সবসময় এ এর মান 0 হলে চলবে না, এর মান 0 না হলে তবেই এটা দ্বিঘাত সমীকরণ হবে। এটা সত্যই দিয়েছে, সত্য। এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর চ্যানেলটাকে বা ভিডিওটাকে যতটা পারবে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছায় আর সবাই দেখার সুযোগ পায়। আমাদের মনে উৎসাহ জাগবে যদি আপনারা কমেন্ট করে জানান কোথায় ভুল ত্রুটি হয়েছে বা কোথায় আরও উন্নত করা যাবে এবং কেমন লেগেছে সেটাও জানাতে পারেন। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।